যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, অষ্টম পরিচ্ছেদে। আজকে আমরা শ্লোক সংখ্যা 40 থেকে কন্টিনিউ করব। 40 থেকে 71 অব্দি আজকে করব আমরা। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করিতে হো তারিলা সংসার। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন। বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী পাদ পদ্মে আমি অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। জগতের সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য এই রকম অপূর্ব গ্রন্থ আর কেউ রচনা করতে পারেন না। নারায়ণীর নিত্যকাল শ্রী চৈতন্য মহাপ্রভুর উচ্ছিষ্ট ভোজন করেন। তার গর্ভে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। কবি কর্ণপুর রচিত গৌর গণদেশ দীপিকা গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্শ্বদেরা পূর্বে লীলায় কে ছিলেন তা বর্ণনা করা হয়েছে। সেখানে নারায়ণীর সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। অম্বিকায়া শশা যা সিন্নানা শ্রীল কলিঙ্গিকা কুয়োচ্ছিষ্টং প্রভু জ্ঞানা স্বয়ং নারায়ণী মতা। শৈশব লীলায় শ্রীকৃষ্ণ অম্বিকা নামক এক ধাত্রীর দ্বারা লালিত পালিত হয়েছিলেন এবং তার কলিম্বিকা নামক এক ভগ্নী ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় এই কলিম্বিকা মহাপ্রভুর উচ্ছিষ্ট ভোজন করতেন। সেই কিলিম্বিকা হচ্ছেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের ভগ্নী নারায়ণী। এক সেকেন্ড একটু নিচে। শৈশবকালে শ্রীকৃষ্ণ অম্বিকা নামক এক ধাত্রীর দ্বারা লালিত পালিত হয়েছে এবং তার কলিম্বিকা নামক এক ভগ্নী ছিল। আচ্ছা, শ্রী চৈতন্য মহাপ্রভু লীলায় এই কলিম্বিকা মহাপ্রভুর উচ্ছিষ্ট ভোজন করতেন, ঠিক আছে। সেই কলিম্বিকা হচ্ছেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের ভগ্নী নারায়ণী। ওকে। পরবর্তীকালে তার গর্ভে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়। কলিম্বিকা তো ভগ্নী, তাহলে এনার গর্ভে কি করে বৃন্দাবন দাস ঠাকুর জন্ম হয়? বোনের মেয়ে। তো বোনের মেয়ের গর্ভে কি করে জন্ম হয়, মানে পরবর্তী জন্মে মনে হয়। नहीं वो तो ठीक है, लेकिन পরবর্তীকালে তার গর্ভে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম কি করে হয়? हो सकता है अगला जन्म में उसकी शादी हो गई प्रभुजी ना। সেই কলিম্বিকা হচ্ছেন শ্রীবাস ঠাকুরের ভগ্নী। আচ্ছা, আমি ভাবছি বৃন্দাবন দাস ঠাকুরের ভাগ্নি। ওকে, কারেক্ট। আচ্ছা, अभी ঠিক है ইকুয়েশন। সেই কলিম্বিকা হচ্ছে শ্রীবাস ঠাকুরের ভগ্নী নারায়ণী। পরবর্তীকালে তার গর্ভে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়, একদম ক্লিয়ার। শ্রীকৃষ্ণের ভক্ত বিখ্যাত হন শ্রীকৃষ্ণের উদ্দেশ্য সম্পাদিত তার সেবার মাধ্যমে। এভাবে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর নারায়ণীর পুত্র রূপে পরিচিত হয়েছেন। আচ্ছা, এইভাবে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর নারায়ণীর পুত্র রূপে পরিচিত হয়েছেন। এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে তার পূর্বপুরুষের পরিচয়, বৈষ্ণবের পরিচয়ে
আবশ্যক নয় বলে পরিত্যক্ত হয়েছে। এই সম্পর্কে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে তার পূর্বপুরুষের পরিচয়, বৈষ্ণবের পরিচয় আবশ্যক নয় বলে পরিত্যক্ত হয়েছে। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, তাহার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। অতএব ভজ লোক চৈতন্য নিত্যানন্দ, নিবে সংসার দুঃখ পাবে প্রেমানন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা তিনি কি অপূর্ব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ত্রিভুবনে যে হইত তা শ্রবণ করে সেই পবিত্র হয়। हरे कृष्णा प्रभु जी। यस। प्रभु जी, जो इसके पहले वाला का जो लास्ट लाइन है, इस संदर्भ में श्री भक्ति सिद्धांत सरस्वती ठाकुर लिखते हैं कि उनके प्रत्येक वंश का कोई पता नहीं, मतलब माने उसे जानने पूर्व पुरुषेर एंसेस्टर के बारे में उतना कुछ जाना नहीं है, माने उतना कुछ इंफॉर्मेशन नहीं है। नहीं स्वामी जी, पिता के वंश का, पिता के, पैतृक ये वंश तो माँ के बारे में लिखा हुआ है, पिता के वंश का पता नहीं। और उसको जानने का जरूरत भी नहीं है, वो लिखे हैं क्योंकि उनके नाम से ही वो विख्यात है, माता के कारण ही वो विख्यात है। साधारणतः एक व्यक्ति अपने पिता के रेफरेंस से ही हम लोग बोलते हैं, पिता के रेफरेंस से, लेकिन इस केस में माता के रेफरेंस, बिकॉज माता कृष्ण लीला में पार्टिसिपेट किया था। আমি বিনীতভাবে সকলের কাছে নিবেদন করি তারা যেন শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর প্রদত্ত ভগবত ভক্তির পন্থা গ্রহণ করেন। তার ফলে সংসার দুঃখ থেকে তারা মুক্ত হবেন এবং চরমে ভগবত প্রেমানন্দ লাভ করবেন। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, তাহাতে চৈতন্য লীলা বর্ণিল সকল। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল রচনা করেছেন এবং তাতে তিনি সর্বতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা বর্ণনা করেছেন। সূত্র করি সব লীলা করিল গ্রন্থন, পাছে বিস্তারিয়া তাহার কইল বিবরণ। চৈতন্য চন্দ্রের লীলা অনন্ত অপার, বর্ণিতে বর্ণিতে গ্রন্থ হইল বিস্তার। বিস্তার দেখিয়া কিছু সংকোচ হইল মন, সূত্রধৃত কোন লীলা না কইল বর্ণন। নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ, চৈতন্যেরও শেষ লীলা রহিল অবশেষ। সেই সব লীলার শুনিতে বিবরণ, বৃন্দাবনবাসী ভক্তের উৎকণ্ঠিত মন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল রচনা করেছেন এবং তাতে তিনি সর্বতভাবে চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেছেন। প্রথমে তিনি সূত্রের আকারে মহাপ্রভুর সমস্ত লীলা বর্ণনা করেছেন এবং তারপর সেই সকল সূত্রের বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। ओके, पहले सूत्रेर आधार थोड़ा 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 करके जो अलग अलग लीला है वो बताया, बाद में एक एक लीला को डिटेल में बताया। कविराज गोस्वामी भी अपने चैतन्य चरितामृत जो हम लोग ग्रंथ अध्ययन कर रहे हैं अभी, सेम फॉर्मेट यूज किया। पहले अलग अलग लीला को बोला है, बाद में एक एक लीला को डिटेल में बोला है।
প্রথমে তিনি সূত্রের আকারে মহাপ্রভুর সমস্ত লীলা বর্ণনা করেছেন এবং তারপর সেই সকল সূত্র বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অনন্ত অপার, তাই সে সমস্ত লীলা বর্ণনা করতে করতে গ্রন্থটি বিরাট হয়ে উঠল। সেই বিস্তার দেখে তার মনে একটু সংকোচ হলো, তাই সূত্রথিত কোন লীলা তিনি বর্ণনা করলেন না। क्योंकि बहुत बड़ा हो जा रहा था ग्रंथ। नित्यानंद प्रभुर लीला বর্ণনা করার সময় তিনি ভাবাবিষ্ট হলেন এবং আনন্দে মগ্ন হয়ে সেই লীলা বর্ণনা করলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা অবশ্যই রয়ে গেল। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অব্যক্তই রয়ে গেল। অব্যক্তই, আচ্ছা, ব্যক্ত হলো না, মানে এক্সপ্রেস হলো না। নিত্যানন্দ প্রভুর লীলা খুব বর্ণনা করার সময় তিনি ভাবাবিষ্ট হলেন। ওকে, সেই সমস্ত লীলার বর্ণনা শুনতে বৃন্দাবনবাসী সকল ভক্তের মন উৎকণ্ঠিত হলো। বৃন্দাবনে কল্পদ্রুমে সুবর্ণ সদন, বৃন্দাবন মহাযোগ পীঠ তাহা রত্ন সিংহাসন, তাতে বসিয়াছে সদা ব্রজেন্দ্র নন্দন, শ্রী গোবিন্দ দেব নাম সাক্ষাৎ মদন, রাজসেবা হয় তাহা বিচিত্র প্রকার, সামগ্রী দিব বস্ত্র অলঙ্কার, সহস্র সেবক সেবা করে অনুক্ষণ, সহস্র বদনে সেবা না যায় বর্ণন, সেই সমস্ত লীলার বর্ণনা শুনতে বৃন্দাবনবাসী সকল ভক্তের মন উৎকণ্ঠিত হলো। বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে এক সুবর্ণ সদন রয়েছে, তা হচ্ছে মহাযোগপীঠ, এবং সেখানে একটি রত্ন সিংহাসন রয়েছে। সেই রত্ন সিংহাসনে ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দ দেব বসে আছেন। হরি বল। তিনি হচ্ছেন সাক্ষাৎ অপ্রাকৃত কামদেব। সেখানে দিব্য সামগ্রী, দিব্য বস্ত্র ও দিব্য অলঙ্কার দ্বারা শ্রী গোবিন্দ দেবের রাজকীয় সেবা হয়। সেই গোবিন্দজির মন্দিরে হাজার হাজার সেবক ভক্তি সহকারে গোবিন্দজির সেবা করেন, এমনকি সহস্র বদনেও সেই সেবা বর্ণনা করা যায় না। হরে কৃষ্ণ প্রভু। ইয়েস প্রভু, এখানে বলা হচ্ছে যে কামদেব অথচ গোবিন্দ বলা হচ্ছে, এটা একটু বলুন না। হ্যাঁ, অপ্রাকৃত কামদেব। তো প্রাকৃত কামদেব তো হচ্ছে কিউপিড, যেটা একটা দেবতা, কিন্তু অপ্রাকৃত কামদেব মানে যে কামদেবকে মোহিত করে, আমরা জানি সে হচ্ছেন মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ। ওকে প্রভু, ওকে। সেবার অধ্যক্ষ শ্রী পণ্ডিত হরিদাস, তার যশ গুণ সর্ব জগতে প্রকাশ, সুশীল সহিষ্ণু শান্ত বদান্য গম্ভীর, মধুর বচন মধুর চেষ্টা মহাধীর, সবার সম্মান কর্তা করেন সবার হিত, কৌটিল্য মাৎসর্য হিংসা না জানে তার চিত, কৃষ্ণেরও যে সাধারণ সদগুণ 50, সেসব গুণেরও তার শরীরে নিবাস,
তো গোবিন্দদেব মন্দিরের ব্যাপারে বলা হচ্ছে, সেই মন্দিরের প্রধান সেবক হচ্ছেন হরিদাস পণ্ডিত। তার গুণ ও যশ সর্বজগতে বিদিত। গদাধর পণ্ডিতের শিষ্য অনন্ত আচার্য এবং তার শিষ্য ছিলেন হরিদাস পণ্ডিত। গদাধর পণ্ডিতের শিষ্য অনন্ত আচার্য। অনন্ত আচার্য মনে আছে কারোর? আমরা গেছিলাম ওনার শ্রীপাঠে বারুইপুরে, মনে আছে? কে কে গেছিলেন? শুধু পঙ্কজ প্রভু গেছিলেন, আর কেউ যায়নি? পুরনো ব্যাচ। আচ্ছা, এনিওয়ে, তো বারুইপুরে এই অনন্ত আচার্য, যাকে মহাপ্রভু কোলে করে নিয়ে সারা রাত নৃত্য করেছিলেন। আবার যেতে হবে, সব ভুলে গেছি। হ্যাঁ, সব ভুলে গেছি। আস্তে আস্তে করে হাত উঠাচ্ছে এবার পিঙ্কি মাতা। ওকে, তো অনন্ত আচার্য এবং অনন্ত আচার্য শিষ্য হচ্ছেন হরিদাস পণ্ডিত। তিনি ছিলেন সুশীল, সহিষ্ণু, শান্ত, বদান্য, গম্ভীর। তার বাণী ছিল মধুর এবং তার আচরণ ছিল মহাধীর। তিনি হচ্ছেন সকলের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি সকলের হিত সাধন করতেন। কুটিলতা, মাৎসর্য এবং হিংসার লেশও তার হৃদয় ছিল না। শ্রীকৃষ্ণের যে সাধারণ 50টি গুণ, তা সবই তার শরীরে প্রকাশিত ছিল। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণগুলি বর্ণনা করা হয়েছে। তার মধ্যে 50টি গুণ হচ্ছে সাধারণ: অয়ং নেতা, সুরমাঙ্গ প্রভৃতি। এবং স্বল্প পরিমাণে এই সমস্ত গুণগুলি, মিউট, কোথা থেকে আওয়াজ আসছে? মিউট, সুষমা আগরওয়াল মাতাজি মিউট। হ্যাঁ, এবং স্বল্প পরিমাণে এই সমস্ত গুণগুলি শ্রী হরিদাস পণ্ডিতের শরীরে বর্তমান ছিল। যেহেতু প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ, তাই শ্রীকৃষ্ণের এই 50টি সদ্গুণ স্বল্প পরিমাণে প্রতিটি জীবের মধ্যেই মূলত বর্তমান। জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে বদ্ধ জীবের মধ্যে এই সমস্ত গুণগুলি দেখা যায় না। কিন্তু কেউ যখন শুদ্ধ ভক্তির প্রভাবে জড়কলুষ থেকে মুক্ত হন, তখন এই সমস্ত গুণগুলি আপনা থেকেই প্রকাশিত হয়। শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে তা বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? तो जी सेवा करते थे कहाँ का मंदिर में? শ্রী গোবিন্দ দেবের মন্দির, वृंदावन के बंगाल में। বৃন্দাবনে গোবিন্দ দেবের মন্দিরে। তো प्रभु हाँ, कौन सा गुण बोले थे? 50 गुण कौन सा बोले? तो 50 तो हम लोग, एक बात बताइए, जरा जगत में, सुनीति राधिका माता जी, मैं को हो रहा हूँ, जरा जगत में सबसे ज्यादा गुण किनका पास है? भगवान कृष्ण के पास, ब्रह्मा जी के पास। ब्रह्मा जी के पास 50 गुण। 50 गुण, करेक्ट। तो द हाईएस्ट जीवा हैज 50 क्वालिटीज। उससे ज्यादा नहीं हो सकता है। उससे ज्यादा सब विष्णु तत्व का, शिव तत्व और फिर विष्णु तत्व का। तो ये जो भक्त था, उनमें ये सब 50 गुण का was evident in his qualities, in his behavior, etc. तो इंद्रावती माता जी, वो भक्ति रसामृत सिंधु पढ़ना पड़ेगा, उसमें 64 कलाएं दिया हुआ है, 64। भगवान का इच्छा होगा तो एक दिन करेंगे। ओके, तो अभी श्रीमद् भागवत में जो भक्त लोग का गुण होता है, वो श्लोक को कोट किया है कविराज गोस्वामी, श्लोक नंबर 58। Oh Krishna, sorry. चौसठ का प्रभु जी 2000 ग्रुप में मैंने भेज दिया। कौन सा? क्या? 64 कला जो है, अच्छा एक बार था, भेज दिया। आप एक बार दिए थे प्रभु जी। अच्छा अच्छा। यस्यास्ति भक्तिर्भगवत किंचन
सर्वे गुणैस्तत्र समासते सुरा तस्य कुतो महद्गुण मनोरथेन सति धावतो बहिः ये श्रीमद् भागवत से ये श्लोक है। যিনি শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত অনন্য ভক্তি সম্পন্ন, তার মধ্যে শ্রীকৃষ্ণ ও সমস্ত দেবতাদের সমস্ত সদ্গুণগুলি প্রকাশিত হয়। কিন্তু যিনি হরিভক্তি বিহীন, মিউট, কোথা থেকে আওয়াজ আসছে? মিউট। শ্যামাপ্রজি সুন্দর প্রভু, শুভঙ্করী রাধা মাতাজি, মিউট। কিন্তু যিনি হরিভক্তি বিহীন, তার মধ্যে কোনো সদ্গুণই নেই। কেননা তিনি মনোরথের দ্বারা শ্রীকৃষ্ণের বহিরাঙ্গ শক্তি জড়জগতের প্রতি নিরন্তর ধাবিত হচ্ছে। পণ্ডিত গোসাইয়ের শিষ্য অনন্ত আচার্য কৃষ্ণ প্রেমময় তনু উদার সর্ব আর্য তাহার অনন্ত গুণ কে করু প্রকাশ তার প্রিয় শিষ্য ইহ পণ্ডিত হরিদাস অনন্ত আচার্য ছিলেন গদাধর পণ্ডিতের শিষ্য। তার শ্রী অঙ্গ অনুক্ষণ কৃষ্ণ প্রেমে মগ্ন থাকতেন। তিনি ছিলেন অনন্ত উদার এবং সর্বতভাবে উত্তম। অনন্ত আচার্য ছিলেন সমস্ত সদ্গুণের আধার। তার মহাত্ম বিচার করার ক্ষমতা কারোরও ছিল না। এই হরিদাস পণ্ডিত ছিলেন তার অনন্ত প্রিয় শিষ্য। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বর্ণনা করেছেন যে শ্রী অনন্ত আচার্য হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ। পূর্বে কৃষ্ণলীলায় অনন্ত আচার্য ছিলেন, ভারতী মাতাজি, অষ্টসখীর একজন সুদেবী নাম্নী সখী। নেক্সট পেজ। গৌর গণদেশ দীপিকায় 165 তার বর্ণনা করে বলা হয়েছে অনন্ত আচার্য গোস্বামী যা সুদেবী পুরা ব্রজে। অনন্ত আচার্য গোস্বামী পূর্ব লীলায় ছিলেন ব্রজের সুদেবী নাম্নে গোপী। জগন্নাথপুরী বা পুরুষোত্তম ক্ষেত্রে গঙ্গা মাতা মঠ নামক এক মঠ রয়েছে এবং সেটি অনন্ত আচার্য প্রতিষ্ঠা করেন। তাদের গুরু পরম্পরায় ইনি বিনোদ মঞ্জুরি বলে উক্ত আছেন। ওকে, তাদের গুরু পরম্পরায় মানে এই মঠে যেই হয়তো চৈতন্য গৌরীয় মঠ বা কোন একটা আশ্রমের আন্ডার, তো তারা কি বলছে অনন্ত আচার্যকে উনি হচ্ছেন বিনোদ মঞ্জুরি, কিন্তু আমরা কি বলছি উনি হচ্ছেন সুদেবী সখী। তার শিষ্যা লক্ষ্মীপ্রিয়া ছিলেন পুটিয়ার রাজকন্যা গঙ্গা মাতার মাতুলানী। গঙ্গা মাতা জয়পুরের কৃষ্ণ মিশ্রের কাছ থেকে শ্রী রসিক রায় নামক শ্রীকৃষ্ণ বিগ্রহ এনে জগন্নাথপুরীতে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে প্রতিষ্ঠা করেন। ওকে, এই বিগ্রহ তো আমরা দর্শন করেছি সার্বভৌম ভট্টাচার্যের ঘরে। শ্রী অনন্ত আচার্য পঞ্চম অধস্তন হচ্ছে শ্রী বনমালী। ষষ্ঠ অধস্তন হচ্ছেন শ্রী ভগবান দাস, যিনি ছিলেন একজন বাঙালি। সপ্তম অধস্তন হচ্ছেন মধুসূদন দাস, তিনি ছিলেন উড়িয়া। অষ্টম অধস্তন হচ্ছেন নীলাম্বর দাস। নবম অধস্তন হচ্ছেন শ্রী নরোত্তম দাস। দশম অধস্তন হচ্ছেন পীতাম্বর দাস এবং একাদশ অধস্তন হচ্ছেন শ্রী মাধব দাস। তার দ্বাদশ অধস্তন এখন গঙ্গামাথা মঠের মহান্ত। ওই পরম্পরাটা বলে দিলেন প্রভুপাদ।
চৈতন্য নিত্যানন্দে তার পরম বিশ্বাস, চৈতন্য চরিতে তার পরম উল্লাস, বৈষ্ণবের গুণগ্রাহী না দেখে দোষ, কায় মনোবাক্যে করে বৈষ্ণব সন্তোষ, আচ্ছা। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতি শ্রী হরিদাস পণ্ডিতের পরম বিশ্বাস ছিল, তাই তাদের লীলায় ও তাদের গুণাবলীতে তার পরম উল্লাস ছিল। তিনি সর্বদা বৈষ্ণবের সদ্গুণগুলি দর্শন করতেন এবং কখনো তাদের দোষ দেখতেন না। কায় মনোবাক্যে তিনি বৈষ্ণবদের সন্তুষ্টি বিধান করতেন। বৈষ্ণবদের একটি গুণ হচ্ছে যে তিনি অদোষদর্শী, তিনি কখনো কারোরও দোষ দেখেন না। প্রতিটি মানুষেরই অবশ্য গুণ ও দোষ দুই রয়েছে, তাই বলা হয় সজ্জনা গুণমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি পামরা। সকলের মধ্যে দোষ ও গুণ দুই রয়েছে, কিন্তু বৈষ্ণব ও সাধু সজ্জনগণ মানুষের গুণটি দর্শন করেন, আর পামরেরা শুধু দোষ দর্শন করেন। মাছি ঘা খোঁজে আর মৌমাছি মধু খোঁজে। হরিদাস পণ্ডিত কখনো মানুষের দোষ দর্শন করতেন না, পক্ষান্তরে তিনি তাদের সদ্গুণগুলি দর্শন করতেন। হরিব। Hare Krishna Prabhuji. Yes, Mataji. So that means Haridas Pandit never found fault, so he never preached also, Prabhuji, because he was that according to this he was a Uttam Adhikari. He never found fault, so he never preached also, because Uttam Adhikari never preach, because they see everyone equal on the equal platform. So an Uttamadhikari devotee, we know, while he is preaching, he comes to the level of Madhyamadhikari, and he differentiates amongst men, and then he preaches. Yeah. Okay, thank you. তিনি নিরন্তর শ্রী চৈতন্য মঙ্গল পাঠ শ্রবণ করতেন এবং তার কৃপায়, আচ্ছা এটা হয়নি, সরি, নিরন্তর শুনেতে হো চৈতন্য মঙ্গল, সাদে শুনেন বৈষ্ণব সকল, কথায় সভা উজ্জ্বল করে যেন পূর্ণচন্দ্র, নিজ গুণামৃতে বাড়ায় বৈষ্ণব আনন্দ, অতি কৃপা করি আজ্ঞা কইলা মোরে, গৌরাঙ্গের শেষ লীলা বর্ণিবার তরে, তিনি নিরন্তর শ্রী চৈতন্য মঙ্গল পাঠ শ্রবণ করতেন এবং তার কৃপায় অন্যান্য সমস্ত বৈষ্ণবেরাও তা শুনতেন। চৈতন্য মঙ্গল পাঠ করে পূর্ণচন্দ্রের মতো তিনি বৈষ্ণব সভা উজ্জ্বল করতেন এবং তার গুণামৃতের দ্বারা তিনি বৈষ্ণবদের আনন্দ বর্ধন করতেন। অত্যন্ত কৃপাপূর্বক তিনি আমাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা বর্ণনা করার জন্য আজ্ঞা করেছিলেন। কে কাকে আজ্ঞা করেছিলেন? হরিদাস, এই ভক্ত হরিদাস, যিনি হরিদাস পণ্ডিত, যিনি গোবিন্দদেবের মন্দিরের পূজারী ছিলেন, উনি কবিরাজ গোস্বামীকে আদেশ করেছিলেন इन डिटेल एक्सप्लेन अंतलीला ऑफ महाप्रभु। महाप्रभु की अंतलीला डिटेल में बताना। किस कहाँ बताना? आपका जो ग्रंथ आप लिख रहे हैं चैतन्य चरितामृत, उसमें। এবং তার গুণামৃতের দ্বারা তিনি अनंत कृपा लिखे थे। हरदास पंडित तो नहीं लिखे थे कि वृंदावन दास ठाकुर ने लिखे थे ये चैतन्य मंगल। অনন্ত, হ্যাঁ, কিন্তু তিনি আমাকে আমাকে মানে কাকে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে।
হ্যাঁ, কবিরাজ গোস্বামী তো চৈতন্য চরিতামৃত লিখেছেন, যেটা আমরা পড়ছি। তো অনন্ত কৃপা পূর্বক তিনি আমাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা মানে অন্তলীলা বর্ণনা করার জন্য আজ্ঞা করেছিলেন। काशीश्वर गोस्वामी वृंदावन दास ठाकुर ने इनको आज्ञा दिया ना कृष्णा कविराज गोस्वामी को शेष लीला लिखने के लिए। यहाँ तो हम लोग डिस्कस कर रहे हैं हरिदास पंडित के बारे में, लेकिन जो वृंदावन दास ठाकुर लिखे थे तो उनको शेष लीला रह गई थी ना। नहीं नहीं नहीं, यहाँ हरिदास पंडित के बारे में बोला जा रहा है। उन्होंने बोला है कि अंत लीला आप लिखना। वृंदावन दास ठाकुर को तो चैतन्य कविराज गोस्वामी ने अपने गुरु माना, लेकिन ये अंत लीला का आज्ञा कौन दिया? हरिदास पंडित। और फिर हरिदास अच्छा हाँ ठीक, काशीश्वर गोसाईर शिष्य गोविंद गोसाई, गोविंदेर प्रिय सेवक तार सम নাই। বৃন্দাবনে শ্রী গোবিন্দজির সেবক গোবিন্দ গোসাই ছিলেন কাশীশ্বর গোস্বামীর শিষ্য। তার থেকে অধিক প্রিয় সেবক শ্রী গোবিন্দজির আর কেউ ছিলেন না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বর্ণনা করেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে অবস্থানকালে কাশীশ্বর গোসাই ছিলেন তার পার্ষদ। কাশীশ্বর গোসাই, যিনি কাশীশ্বর পণ্ডিত নামেও পরিচিত, তিনি ঈশ্বরপুরীর শিষ্য ছিলেন। प्रभु यस माता। प्रभु यहाँ पे लिखे है कि गोविंद अर्चा विग्रह को उनसे बढ़कर कोई अन्य सेवक प्रिय नहीं था। तो हाँ। अर्चा विग्रह का भी मनोभाव कैसे पता लगता है प्रभु? শ্রী গোবিন্দজির সেবক গোবিন্দ গোসাই ছিলেন কাশীশ্বর গোস্বামী, তার থেকে অধিক প্রিয় সেবক শ্রী গোবিন্দজির আর কেউ ছিলেন না। So, ये अभी ये अपना फिर अपना मंतव्य दिते माने निजेर मंतव्य दिते हबे। तो जो लोग यूजुअली जो भगवान का शिव विग्रह का साथ मीन सेवा करता है, सब शिव विग्रह का पूजा करता है, उन लोग को बहुत रियलाइजेशन होता है, स्वप्न आता है, बिकॉज दे गेट अटैच टू द डीडी। और उन लोग का अनुभूति होता है कि भगवान बोल रहे कि ही इज माई बेस्ट, मैं उनसे सेवा लेना चाहता हूँ, या हो सकता है बोला कि उनका सेवा हमको बहुत प्रिय है, बाकी सबको बोला होगा, हो सकता है ऐसे। ओके। কাশীশ্বর গোসাই, যিনি কাশীশ্বর পণ্ডিত নামে পরিচিত, তিনি ঈশ্বরপুরীর শিষ্য ছিলেন। তিনি কাঞ্জিলাল কানু বংশ সদ্ভূত বাৎস গোত্রীয় বাসুদেব ভট্টাচার্যের পুত্র। তার উপাধি ছিল চৌধুরী। আর তার ভগ্নী ছিলেন বল্লভপুরের শ্রী রুদ্র পণ্ডিত। শ্রী রামপুর স্টেশন থেকে প্রায় 1 মাইল দূরে চাত্রা নাম গ্রামে তার প্রতিষ্ঠিত শ্রী রাধা গোবিন্দ ও শ্রী গৌরাঙ্গ বিগ্রহ আছেন। কাশীশ্বর গোস্বামী অত্যন্ত বলবান ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ দর্শনে যেতেন, তখন তিনি অগ্রবর্তী হয়ে লোকের ভিড় ঠেলে পথ সুগম করে দিতেন এবং ভিড় থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আগলে রাখতেন, মানে ক্রাউড কন্ট্রোল করতেন, মহাপ্রভুর ওপর যেন কেউ পড়ে না যায়। বুঝতে পেরেছেন? মহাপ্রভু যখন পুরীতে রথে নৃত্য করতেন, রথের সামনে। তার আরো একটি সেবা ছিল কীর্তনান্ত ভক্তদের প্রসাদ পরিবেশন করা। ये दो सेवा करते थे। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চাতবার মন্দির দর্শন করতে গিয়েছিলেন। এটা কিভাবে প্রনাউন্স করা? চাতবার না চাতবার? হ্যাঁ, কি বলছেন? চাত্রাক চাতরাক এটা কি বললেন? আপনি বললেন চাতবা, ওটা র, চাত্রা জায়গাটার নাম হচ্ছে চাত্রা। চাত্রা, আচ্ছা ওকে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চাত্রার মন্দির দর্শন করতে গিয়েছিলেন। চাত্রা কি এটা কোনো জায়গা নাকি? ওকে।
हाँ प्रभु, यात्रा जाएगा। वल्लभपुर लिखा हुआ है। हाँ वल्लभपुर लिखा हुआ है प्रभु जी यहाँ तो। হিন্দি মে? यस इंग्लिश में। আচ্ছা, ঠিক আছে, আগে দেখি কি লিখেছে। সেই সময় মন্দিরে সেবাধ্যক্ষ ছিলেন শ্রী শ্রী চন্দ্র চৌধুরী, সরি শ্রী শিবচন্দ্র চৌধুরী, সরি, এবং তিনি কাশীশ্বর গোস্বামীর প্রভুর ভাতৃবংশীয়। এই স্থানে সেবার জন্য প্রত্যহ 9 কিলোগ্রাম করে চাল, শাক, সবজি ও অন্যান্য ভোগের দ্রব্য সামগ্রী বন্দোবস্ত ছিল। এই স্থানে সেবার জন্য প্রত্যহ 9 কিলোগ্রাম করে চাল, শাক, সবজি ও অন্যান্য ভোগের দ্রব্য সামগ্রীর বন্দোবস্ত ছিল। গ্রামের সন্নিকটেই পূর্বকাল থেকে শ্রী বিগ্রহের সেবার জন্য সম্পত্তির বন্দোবস্ত ছিল। দুর্ভাগ্যবশত কাশীশ্বর গোস্বামীর ভাতৃবংশীয়গণ এই সব সম্পত্তি রাজদ্বারে নষ্ট করে ফেলেছেন, তাই এখন আর সেবার ভালো বন্দোবস্ত নেই। जैसे ट्रस्ट होता है ना, ट्रस्ट में মানে যেমন দেবত্ব সম্পত্তি কিভাবে ভগবান বিগ্রহকে সেবা হয় সেভাবে ছিল, কিন্তু পরবর্তীকালে এগুলো আর ঠিক মতো হচ্ছে না। শ্রী গৌর গণদেশ দীপিকায় বর্ণিত আছে যে বৃন্দাবনে যিনি কৃষ্ণ বৃত্ত ভৃঙ্গার, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় কাশীশ্বর গোস্বামী রূপে আবির্ভূত হয়েছেন। আমার গার্হস্থ্য জীবনে আমিও চাতরার মন্দিরে দর্শন করে সেখানে মধ্যাহ্ন প্রসাদ পেয়েছি। মানে কবিরাজ গোস্বামীও গেছিলেন এই চাতরার মন্দিরে, ওখানেও উনি লাঞ্চ প্রসাদ পেয়েছেন। এই মন্দিরের বিগ্রহ শ্রী রাধা গোবিন্দ ও শ্রী গৌরাঙ্গ দেব অপূর্ব সুন্দর। হরি বল, তাহলে তো যেতেই হবে। এই যাত্রাটা কোথায় শক্তিপাদ প্রভু? श्रीरामपुर है प्रभु। है कि श्री रामपुर से 1 मील दूर। শ্রীরামপুর, শ্রীরামপুর তো আমাদের গঙ্গার ওই পার, পানিহাটির। चातुरा यहाँ लिखा है। আচ্ছা দেখি, এই মন্দিরে শ্রী বিগ্রহ শ্রী चातुरा नामक एक गांव है जो श्री रामपुर रेलवे स्टेशन से लगभग 1 मील दूर है। तो एकदम सामने है। শ্রীরামপুর তো জাস্ট আমি পানিহাটি में तो অপোজিট সাইড में, ভেরি গুড। চাতরার কাছে জগন্নাথ দেবের একটি সুন্দর মন্দির রয়েছে। কখনো কখনো আমরা জগন্নাথ দেবের মন্দিরেও প্রসাদ পেতাম। এই দুই মন্দিরই কলকাতার অদূরে শ্রীরামপুর থেকে 1 মাইল মধ্যে। 1 মাইল তো कुछ भी नहीं है। হরি বল। যাদবাচার্য গোসাই শ্রী রূপের সঙ্গী, চৈতন্য চরিতে তেহ অতি বড় রঙ্গী। পণ্ডিত গোসাইয়ের শিষ্য ভূগর্ভ গোসাই, কথা বিনা আর মুখে অন্য নাই। শ্রী রূপ গোস্বামীর সঙ্গী শ্রী যাদবাচার্য গোসাই শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা শ্রবণে ও কীর্তনে অত্যন্ত উৎসাহী ছিলেন। পণ্ডিত গোসাইয়ের শিষ্য ভূগর্ভ গোসাই নিরন্তর গৌরকথা শ্রবণ কীর্তনে মগ্ন থাকতেন। তাছাড়া তিনি আর অন্য কিছু जानते ना। हरि बोल। आप लोग में से कौन कौन रूप गोस्वामी के नित्य पार्षद मतलब? श्री रूप गोस्वामी संगी, संगी लिखा है यहाँ लिखा है रूप गोस्वामी के नित्य पार्षद श्री यादवाचार्य गोसाई। अच्छा, संगी माने कंपेनियन, इनका मतलब हमेशा उनके संग में रहते थे। हमेशा उनके संग में रहते थे। यस, ओके। তার শিষ্য গোবিন্দ পূজক চৈতন্য দাস, মুকুন্দানন্দ চক্রবর্তী প্রেমী কৃষ্ণ দাস, আচার্য গোসাইয়ের শিষ্য চক্রবর্তী শিবানন্দ, নিরবধি তার চিত্তে চৈতন্য নিত্যানন্দ, আর যত বৃন্দাবনে বৈশে ভক্তগণ, শেষ লীলা শুনিতে সবার হইল মন।
গোবিন্দের পূজক চৈতন্য দাস মুকুন্দানন্দ চক্রবর্তী ও মহান ভাগবত প্রেমিক কৃষ্ণদাস ছিলেন তার শিষ্য, মানে পণ্ডিত গোসাইয়ের শিষ্য। হ্যাঁ, অনন্ত আচার্যের এক শিষ্য ছিলেন শিবানন্দ চক্রবর্তী, যার হৃদয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু নিরন্তর বিরাজ করতেন। বৃন্দাবনে আরো অনেক মহান ভক্ত ছিলেন, তারা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা শ্রবণের জন্য আকাঙ্ক্ষিত ছিলেন। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া ভরে বল হরি হরি। हरि बोल चैतन्य चरितामृतम की जय, कृष्णदास कविराज गोस्वामी की जय, श्रील प्रभुपाद की जय, राहुल पिंड की